করতে পারি। আমরা যদি ভালো কিছু করে দুনিয়া থেকে কবরে যেতে পারি তাহলে আমাদের কবর জীবন হবে ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু খেল তামাশার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দুনিয়াতে, যে দুনিয়াতে আমরা বসবাস করছি, যেখানে আজকে আমরা বসবাস করছি, যেখানে আমরা চলছি, যেখানে আজকে আমরা ফিরছি, যেখানে আমরা পরিবার নিয়ে চলছি, যেখানে আমরা মত্ত রয়েছি, যেখানে আমরা দুনিয়াতে ব্যস্ত রয়েছি, এই দুনিয়াটা কিছুই নয়। এটা একটা তুচ্ছ 2 দিনের এই দুনিয়া। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে যেতে হবে। দুনিয়া তেমন কিছু নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বরং এই দুনিয়ার থেকে আখিরাতটাই হচ্ছে উত্তম, আখিরাতটাই হচ্ছে ভালো, আখিরাত হচ্ছে অতীব উত্তম। যে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব আখিরাতকে ঠিক করতে হলে দুনিয়াতে আপনাকে সঠিকভাবে চলতে হবে। আখিরাতকে যদি আপনি ভালো করতে চান দুনিয়াতে আপনাকে ভালো হয়ে চলতে হবে। আখিরাতকে যদি আপনি ঠিক করতে চান দুনিয়ার থেকে আপনাকে নেকির কাজ করতে হবে, উত্তম আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ যখন মৃত্যুবরণ করে ইয়াতবাউল মাইয়াতু সালাসাম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো মানুষ আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে একদিন আমাদের যেতে হবে, এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে। যে কবরের কথা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই কবরে আমাদের সঙ্গী সাথী কেউ হবে না। আমার প্রাণীর স্ত্রী যাবে না, আমার সন্তান যাবে না, আমার আত্মীয় স্বজন কেউ যাবে না। কবরে আমার সাথী হবে কে? যে সাথী হবে সেটা এই দুনিয়ার থেকে করতে হবে। আমার কবরের সঙ্গী যার সাথী হবে যে, এটাই হচ্ছে এই দুনিয়া। দুনিয়ার থেকে আপনাকে ভালো কিছু করতে হবে, উত্তম আমল করতে হবে, নেকির আমল করতে হবে, সওয়াবের কাজ করতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন আমরা মৃত্যুবরণ করব, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব, এই পাখাসার পাখি যেদিন উড়িয়ে যাবে, দুনিয়ার মায়া যেদিন ছেড়ে আমরা কবরে চলে যাব, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ইয়াতবাউল মাইয়াতু সালাসাম। মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরে ওই সঙ্গী সাথী হয় 3টা। ইয়াতবাউল মাইয়াতু সালাসাম, এদের 3টা কে কে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ইয়াতবাউহু আহলুহু, তার আহাল পরিবার। আহাল পরিবার বলতে আপনার জানাজায় যতগুলো লোকজন থাকবে, হতে পারে আপনার পিতা, হতে পারে আপনার দাদা, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার প্রাণের বন্ধু, এরা কিন্তু আপনার আহাল। এখানে আহাল বলা হয়েছে এই সমস্ত লোক কবর পর্যন্ত যাবে। তারপরে বলা হয়েছে ওয়ামালুহু, আপনার সম্পদ যাবে, আপনার জমি যাবে না, আপনার টাকা যাবে না, আপনার ব্যাংক ব্যালেন্স যাবে না, আপনার ওই যে পুকুর যাবে না, আপনার ধন সম্পদ কিছুই যাবে না। ধন সম্পদ বলতে আল্লাহ রাসূল এখানে জানিয়ে দিলেন যে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো তোমাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স ওই টাকা পয়সা যাবে না। এই যে খাটনিতে আমি চলছি, যেটা আমার সর্বশেষ খাটনি, যেটা আমার জীবনের শেষ বাহন, এটাকে বলা হয়েছে সম্পদ। কবরটাকে খনন করার জন্য আপনার একটা কোদাল লাগে, কবরটাকে খনন করার জন্য মাটিটাকে সরানোর জন্য একটা গামলা লাগে, তারপরে খুনতে লাগে, তাও লাগে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে একটা সম্পদ বলা হয়েছে। এই যে খাটনি কবর পর্যন্ত যাবে এটাই হচ্ছে আপনার জন্য আপনার এই সম্পদ, কিন্তু টাকা পয়সা সম্পদ বলা হয় নাই। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে তোমার আমল। যে আমল আপনি দুনিয়াতে করেছেন, যে আমল আপনি দুনিয়া থেকে করলেন, যে আমল আপনি দুনিয়াতে করলেন, যে আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছেন, এই দুনিয়ার থেকে আপনাকে উত্তম কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আমি দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই এর ভেতর তোমাদের কে কে সর্বোত্তম ভালো কাজ করে। উত্তম কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে, সওয়াবের কাজ করতে হবে, সালাত কায়েম করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, সত্য কথা বলতে হবে, দান সাদাকা করতে হবে। এরকম ভালো কাজ দুনিয়াতে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেক নেক আমলটাই হচ্ছে সাদাকা। নেক আমল বলতে, ভালো আমল বলতে, উত্তম আমল বলতে যেটা বোঝায় সেটা আপনাকে দুনিয়ার থেকে করতে হবে। প্রতিটি নেক আমলের উদ্দেশ্য একটাই হবে রব্বুল আলামিন আমি যে
উত্তম কাজ করলাম, আমি যে 10 টাকা দান করলাম, আমি যে আমি সিয়াম পালন করলাম, আমি যে ভালো একটা কাজ করলাম, এই কাজটার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করিও, এই কাজের বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করিও, এই কাজের বিনিময়ে তুমি আমাকে কবরে আযাব থেকে মুক্ত করিও। এরকম একটা আশা আপনাকে দুনিয়ার থেকে করতে হবে। আর আল্লাহর ভয় নিয়ে আপনাকে নেক আমল করতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 3টি বস্তু কবর পর্যন্ত যায়। একটা হচ্ছে আপনার আহাল পরিবার। আহাল পরিবার বলতে যা বুঝালাম এটাই 2 নম্বর। ধন সম্পদ বলতে যা কিছু বুঝায় এটাকে এই কবর পর্যন্ত যায়। তারপরে একটা যায়, সেটা হচ্ছে আপনার নেক আমল। দুনিয়ার থেকে আপনি যে আমলটা করেছেন, আমল আবার 2 প্রকার, একটা নেক আমল, একটা হচ্ছে বদ আমল। আপনি যদি দুনিয়াতে ভালো কিছু করে যেতে পারেন তাহলে আপনার জন্য এটাই হবে আপনার জন্য নাজাতের ওসিলা। আপনি যদি দুনিয়াতে ভালো আমল করে যেতে না পারেন, আপনি যদি উত্তম আমল করতে না পারেন, আপনি যদি বদ আমল নিয়ে যান, বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ থাকতে পারবে না, যেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। একটা দিন নয়, একটা মিনিট নয়, একটা সেকেন্ড মানুষ থাকতে পারবে না। হায়রে জাহান্নাম এত ভয়াবহতা, জাহান্নাম এমন একটা আযাবের জায়গা, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছেন। যদি উত্তম আমল করে যেতে পারি তাহলে বিনিময়ে জান্নাত, আর যদি উত্তম আমল করতে না পারি, বদ আমল করে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, বিনিময়ে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। অন্তরে ঈমান নিয়ে নেক আমল করার জায়গায় এই দুনিয়া ছাড়া আর কোনো জায়গায় আপনি ভালো কাজ করতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, দুনিয়াকে এমন একটা জায়গা যেখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, নেকি অর্জন করতে পারবেন। দুনিয়ার থেকে আপনাকে আমল করতে হবে। মৃত্যুবরণ যখন করবেন আর কোনো আমল করতে পারবেন না। এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আপনি ওই সময় মৃত্যুবরণ করার পরে আর কোনো আমল করতে পারবেন না। আপনি সিয়াম পালন করতে পারবেন না, আপনি সালাত আদায় করতে পারবেন না, আপনি কোনো নেক আমল করতে পারবেন না। কোনো আমল আপনার করে চলবে না। সব আমল আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই সময় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাতা, 3টা ব্যতীত। 1 নম্বর আপনাকে সাদাকায়ে জারিয়া, 1 নম্বর সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়া আপনি মৃত্যুবরণ করার পরে চলবে না। দুনিয়ার থাকার পর, দুনিয়াতে যতদিন থাকবেন, দুনিয়ার থেকে আপনাকে সাদাকায়ে জারিয়া এই উত্তম কাজগুলি আপনাকে করতে হবে, ভালো কাজগুলি করতে হবে। তারপর বলা হয়েছে আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন একটা ইলম অর্জন করতে হবে। মৃত্যুবরণ করার পরে আর ইলম অর্জন করা যায় না। মৃত্যুবরণ করার পরে আপনি আর কোনো ইলম অর্জন করতে পারবেন না। দুনিয়া এমন একটা জায়গা যেখান থেকে আপনাকে নেকির কাজ করতে হবে, যেখান থেকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোন জ্ঞান অর্জন করবেন? যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে চেনা যাবে, যে জ্ঞান অর্জন করলে রাসূলকে চেনা যাবে, যে জ্ঞান অর্জন করলে ইসলামকে জানা যাবে, যে জ্ঞান অর্জন করলে আপনার দুনিয়ার জীবন হবে ধন্য, যে জ্ঞান অর্জন করলে, এই জ্ঞান অর্জন করার পরে যদি আপনি আমল করেন, এটাই হবে আপনার জন্য নেক, এটাই হবে আপনার জন্য উত্তম, এটাই হবে আপনার জন্য সাদাকায়ে জারিয়া। অতএব এমন একটা ইলম অর্জন করতে হবে, যে ইলম অর্জন করেন আল্লাহকে চেনা যাবে, রাসূলকে চেনা যাবে, ইসলামকে চেনা যাবে, দ্বীনকে চেনা যাবে। এমন ইলম আপনাকে অর্জন করতে হবে। কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, ইসলামিক জ্ঞান আপনাকে রাখতে হবে। আবার এটা কিন্তু মানুষের কাছে দাওয়াতি কাজ করতে হবে। আপনি শুধু জানবেন এমনটি নয়, জানার পরে আপনাকে আমল করতে হবে, মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের জন্য দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, কোরআনের দিকে দাওয়াত দিতে হবে, রাসূলের কথা বলতে হবে। এইরকম এই ইলমটা আপনাকে বিলিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এটাও একটা কিন্তু আপনার জন্য সাদাকা। 3 নম্বর আমি সংক্ষেপে বলছি, সময় আমার শেষ হয়ে যাচ্ছে, সংক্ষেপে আমি বলছি। আল্লাহ রাসূল 3 নম্বরে জানিয়ে দিলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার জন্য একটা সন্তান থাকবে, ওই সন্তানটা নেক হতে হবে। ওই সন্তান যদি নেক না হয়, ওই সন্তান যদি আপনার নেক না হয়, তাহলে কিন্তু সাদকায়ে জারিয়া হিসেবে হবে না। অতএব সন্তানটাও আপনাকে নেক হতে হবে। ওই সন্তানকে যদি আপনি নেক করতে চান, তাহলে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে কোরআন জানতে হবে, তাকে হাদিস জানতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই যে সন্তানটা যদি নেক হয়, সন্তানটা যদি ভালো হয়, এই সন্তান যখন দোয়া করবে, এটাই হচ্ছে তার জন্য সাদাকায়ে জারিয়া। সন্তান যদি পিতাকে ভুলে যায়, সন্তান যদি মাতাকে ভুলে যায়, তাহলে কিন্তু
কিন্তু ওই সন্তান আপনার জন্য আর নেক আমল হতে পারে না, ওই সন্তান আপনার সাদাকায়ে জারিয়া হতে পারে না। নেক আমল করতে হলে আপনাকে ভালো, যদি আপনার সন্তানকে নেক করতে চান, এটাও কিন্তু দুনিয়ার থেকে করতে হবে। তাহলে যতগুলি কথা বললাম সব কিছু দুনিয়ার থেকে করতে হবে। মৃত্যুবরণ করার পরে কোনো আমল চলবে না, সব আমল বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে যতদিন আপনি বেঁচে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, মৃত্যু কখন হবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এই যে মৃত্যুবরণ যখন আমরা করব, আমাদের সঙ্গী সাথী হবে তিনটি। এই তিনটার পরে আল্লাহ রাসূল বলছেন ফারজিউসনানি, দুটি বস্তু ওখান থেকে ফিরে আসবে। আল্লাহ রাসূল বললেন তিনটি বস্তু কবর পর্যন্ত যাবে, ওখান থেকে দুটি বস্তু ফিরে আসে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আহলুহু ওয়া মালুহু, এই যে আপনার সঙ্গে জানাজায় যারা শরীক ছিল, কবরে 3 মুষ্টি মাটি দেওয়ার জন্য যারা যাবে, তারা কিন্তু ওখানে আর থাকবে না। হতে পারে আপনার আপন ভাই, হতে পারে আপনার আত্মীয় স্বজন, আপনার অত্যন্ত বন্ধু, ক্লোজ বন্ধু, কিন্তু কবরের সাথী কেউ হবে না। কবরে আপনার জন্য কেউ থাকবে না, আপনার স্ত্রীও কবরের সঙ্গী সাথী হবে না, আপনার সন্তান কবরের সাথী হবে না, আপনার আত্মীয় স্বজন কেউ থাকতে চাইবে না, সবাই মাটি দিয়ে চলে আসবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তিনটি বস্তুর ভেতর দুটি বস্তু ফিরে আসে। একটা হচ্ছে আহাল পরিবার, যারা আপনাকে বিদায় করার জন্য জানাজায় গিয়েছিলেন, জানাজায় শরীক হওয়ার পরে আবার তারা কবরে মাটি দিলেন, আপনার আপনজন হতে পারে, তারা কিন্তু ওই জায়গায় থাকবে না। ফারজিউসনানি, দুটি বস্তু ফিরে আসে। একটা হচ্ছে আহলুহু, তার যে আত্মীয় স্বজন, তারপরে 2 নম্বর বলা হয়েছে ওয়া মালুহু, তার যে ধন সম্পদ। এই যে মসজিদের খাটনিটা ওখান থেকে ফিরে আসবে, যে কোদাল দিয়ে খনন করা হয়েছে কোদালটা ওখান থেকে ফিরে আসবে, যে গামলা দিয়ে, যে বালতি দিয়ে মাটি তোলা হয়েছে বালতিটাও আপনি নিয়ে আসবেন, যে দা দিয়ে আপনি বাঁশ কর্তন করেছেন ওই দাটাকেও আপনি কিন্তু নিয়ে আসবেন। একটা লোহা যদি বাঁচে, ওই লোহাটাও আপনি ফিরে নিয়ে আসবেন। হায়রে দুনিয়া, আপনার সঙ্গী সাথী কেউ হবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওয়ায়াবকা মাহু ওয়াহিদা, ওই ব্যক্তির, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে 3টি বস্তু যাওয়ার পরে, 2টি বস্তু ফিরে আসার পরে একটা বস্তু থাকবে, সেটা হচ্ছে আমালুহু, আপনার আমল। দুনিয়াতে যদি আপনি নেক আমল করতে পারেন, দুনিয়াতে যদি আপনি ভালো আমল করতে পারেন, দুনিয়াতে যদি আপনি ভালো আমল করতে পারেন, এই আমলটাই হবে আপনার জন্য কবরের সঙ্গী সাথী। জোরে জোরে বলুন মারহাবা।